যেভাবে ধাক্কা দিয়ে ফেলাইছে ঘুষি দিয়ে, তখন আমার পাওয়াটা আইডে পড়ে গেছে। আইডে পড়ে যে আমি আর উঠতে পারি না, তো ঘুষি বাড়ি। আমার একটা ব্যান ছিল বেঁচে আইসে ট্রিটমেন্ট করাটায় আমার আর পয়সা করি নেই। আমি ভ্যান চালাই, আমার নাম আলম। বাচ্চারা কি ওই যে আমি তো ওই ভ্যানে আমি আগের দিনকে ওই যে আমি ব্যথা পাইছি পাই আগের দিন 4 তারিখ রাত্রিরে এই ভ্যানে আমি তো ভ্যান চালাইছি, রাত্রিরে গলার সাথে যে লেগে গেছে খেয়াল করিনি। আমি হাসপাতালে এসে লোহার টোয়ার আছে নাই পায়ে ব্যথা, তাই সকালবেলা করছে কি হাসপাতালে ডাক্তার নেই, 3 দিন ছুটি দিয়েছে সরকার। তখন কি করি আমি আস্তে আস্তে একটা মালিশ নিয়ে দশানির মোড়ে আইছি, একটা মালিশ নিয়ে যাব। তখন দশানির মোড়ে আই দিই 10-12 জন ছাত্র মেলা, হাতে 5 রড মট, তাই ভ্যানে আমার ভ্যানে উঠেছে। আমি বাবা আমার পায়ে ব্যথা, তাই চাষা আমাদের লোকজন মাতিছে কোর্টের সামনে, আমরা ওখানে যাতে যাবো। ওরা উঠলো 4 জন, ওঠার পরে আরও এক ভ্যানে গেল 4 জন। ওঠার পরে আমি বাবা দৌড়ো না, দৌড়লে কিন্তু আমার বিপদ হয়ে যাবে, আমার পায়ে ব্যথা। তখন ওরা নিয়ে গেল, নিয়ে যে কোর্টের সামনে ওই মারামারি আমলিকা দাম পাচ্ছে ছাত্রগো, আর আমার গাড়িতে ওই দেহে সব ওরা তো পড়ে দৌড়েছে। আমি তো দাঁড়ায় আইলনের পর দাঁড়াইছি, ওরা আমার যেভাবে ধাক্কা দিয়ে ফেলাইছে ঘুষি দিয়ে, তখন আমার পাওয়াটা আইডে পড়ে গেছে। আইডে পড়ে যে আমি আর উঠতে পারি না, তো ঘুষি বাড়ি। আমি বাবা আমার মারি ফেলেন, আমি ভ্যান চালাই। তুই এই লোকজন লুই তুই ছাত্রকে লুই, তুই এলো নেতা, তুই জামাতের লোক। তারপর সেখান দিয়ে আমার রয়ে গেল যে ব্যানালারা অন্য লোকে যে এই ক্লিনিকে যে আমার চিকিৎসা করালো, হাসপাতালে ডাক্তার নেই, চিকিৎসা করালো। চিকিৎসা করানোর পরে তারপরে জাপ বাঁধে দিল এক ক্লিনিকে নিয়ে, আগের হাসপাতাল ডাক্তার জাপ বাঁধে মানে ব্যান্ডেজ করে দেওয়ার পরে তারপরে আমি চলে এসেছি। 11 দিন পরে যে আবার ওই ব্যান্ডেজ খুলেছি, সেই যা তাই কিচ্ছুই নেই। তারপরে নিয়ে গেলাম, ওই জাপ বাঁধিয়েছি, জাপ বান্ধা নিয়ে গেলাম। তারপরে আর কিছু করতে পারিনি। তারপর সেখান দিয়ে আবার ডাক্তারখানে গেলাম টিকিট কেটে বাগেরহাট হাসপাতালে। সে বললো যে আপনার পার নালা শুকিয়ে গেছে, নালা শুকিয়ে গেছে, পায়ে আর কাজ হবে না। তখন আমি বললাম স্যার আমার পায়ে কী আর যাবে? তখন বললো যে আপনার খুলনায় পাঠাতে পারি। খুলনায় পাঠালো, খুলনা দিয়ে এমআরআই করালাম। এমআরআই করার পরে কয় আপনার পার রক্ত লেগে গেছে, এখানে চিকিৎসা হবে না, আপনার চিকিৎসা ঢাকায়। স্যার আমার তো টাকা পয়সা নেই, আমার পাটা কাটিয়ে ফেলাই দেন, একটু হাইটে চলে খাতে পারি। হ্যাঁ আমি ভ্যান চালাই। তা করছে না আপনি ঢাকায় যান, সুস্থ হয়ে যাবেন। এই ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে তো মেলা টাকা পয়সা, আমি তো টাকা পয়সা নেই। হ্যাঁ এখন কী করি? এই জায়গায় দেখলাম ওই যে আহতরা সব আন্দোলন করতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম চাচা আপনারা কী করেন, কী জায়গায়? কয় চাচা আমরা আহত হয়েছি, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। তখন আমি বলছি আমিও তো আহত হয়েছি, ছাত্রকে নিয়ে ভ্যান চালাই, ভ্যানে করে ছাত্র নিয়ে গেছি। আমি আগে জানতাম না যে ট্রিটমেন্ট সরকার দিচ্ছে, তাই আমি অনেকটা আমার একটা ভ্যান ছিল বেঁচে আইসে ট্রিটমেন্ট করাটায় আমার আর পয়সা করি নেই। তখন এই জায়গায় আসার পরে এনে চিকিৎসা দিচ্ছে। আমার এই 3বার অপারেশন করেছি, সরকার ভালো ট্রিটমেন্ট করতেছে, ভালো ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা দিচ্ছে, রোগীদের দিক খেয়াল রাখতেছে, খাবার দাবার ভালো দিচ্ছে, সব দিকে ভালো পাচ্ছি। সমাজ সেবা দিয়ে আমাকে ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, খরচপাতি দিতেছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি আগে যে মেলা খরচ করে হয়েছি ও টাকা তো আর পাবো না। আমি তো জানতাম না যে সরকার এই খরচ দেয়। আমার এখন ভ্যান ছিল বেঁচে এই জায়গায় আইসি, আমি খুব কষ্ট করি, খুব কষ্ট করে খাই। আমি শুয়ে নামাজ পড়ি, বসতে পারি না, হাত দোয়া করি আল্লাহ যেন একটা ফয়সালা করে। কী করবো? 2 পাও আমার, 2 পাও নষ্ট হয়ে গেছে, এই পাও নষ্ট হয়ে গেছে, এই পাও নষ্ট হয়েছে। এই আমাদের 1 লাখ টাকা দিছে, এই খরচ খরচা করেছি না, খরচ খরচা করে সব শেষ হয়ে গেছে। আমার মেলাটা, আমার কিস্তি আছে, আমি মেলা অসহায়।